আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে চিকেন বিরিয়ানি রেসিপি। সেই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ তেল, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর 1 টেবিল চামচ নিয়েছি মুরগির মাংসের মশলা। নিয়েছি 3টে এলাচ, 2টে তেজপাতা আর 2 টুকরো দারুচিনি, আর 5-6টার মতো কাঁচামরিচ। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও চেষ্টা করবেন মুরগির মাংসগুলো ছোট করে কেটে নেওয়ার, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে গোশতের ভিতরে ঢুকবে। আর এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য মেপে রাখা তেলগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ঢেলে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। এবার তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেব, যাতে করে মশলার ভেতরে কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া, মুরগির মাংসের মশলা। চাইলে আপনারা মুরগির মাংসের মশলাটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তখন ভাববেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। সেই পর্যায়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিতে হবে। মাংসের মধ্যে একদমই পানি ইউজ করি নাই, এটাকে একদম ভেজে নেব, যাতে দেখতে ভাজা ভাজা হয়। যদি আমার বিরিয়ানির মতো বিরিয়ানি আপনারাও বানাতে চান, তাহলে অবশ্যই এই টিপসটি ফলো করবেন। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটি আমি একটি বাটিতে উঠিয়ে নেব। যে মশলাগুলো রয়েছে সেই মশলার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন কালারটাও বেশ সুন্দর এসেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করব পানি। এখানে 2 কাপ চালের জন্য 5 কাপ পরিমাণ পানি আমি ইউজ করব। অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। পানিতে হালকা বলক উঠে আসলে ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করব। সামান্য লবণ দিয়ে দেব। ভেজে রাখা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গিয়েছে, ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে এখনই এটাকে পরিবেশন করতে পারেন, কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব, ভালোভাবে ঝরঝরা হওয়ার জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি আপনাদের ঢাকনা উঠিয়ে পরিবেশন করে অবশ্যই দেখাবো কেমন হয়েছে। দোকানের থেকে কম কিছু নয়, খেতে কিন্তু খুব দারুণ ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।